الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله نشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واضرب لهم مثلا أصحاب القرية إذ جاء المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لنا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين إني آمنت بربكم فاسمعون وإلى ادخل الجنة قال يا ليت قومي يعلمون আজ আরে বন্ধ করে দাও শুধু দেখেছি প্রাণী চিকিৎসা করতে হয় না কী করবো বন্ধ করো प्यारे हाजिरीन आज पवित्र जुमार दिन এই দিন কত মোবারক সকলেই জানেন আপনারা আজকে
কালাম মজিদ থেকে খুবই জরুরি একটা বিষয় নিয়ে আলোচনা করব। এরপরে আমি 2002 সালে একটা বইও লিখেছিলাম, সেখানেও এই কথাটা আসছে। খুবই গুরুত্বপূর্ণ কথা এবং বুঝবার, জানবার, মানবার কথা। এই বইটা আমার হলো অন্তহীন ভাবনা। আমার লেখার ভিতরে 16 নম্বর সিরিজের বই। এটা 2002 সালে লিখেছিলাম। এগুলি খুব স্টাডি করতে হয়। আজকে সেই জিনিসটা নিয়ে একটু আলোচনা করব। কোরআন মজিদে অর্থাৎ কালামে পাক আল্লাহ পাক কী বলেছেন, আমি সূরা ইয়াসিনের 13 নম্বর আয়াত থেকে নিয়ে 25 পর্যন্ত আমি তেলাওয়াত করেছি। এর একটু ব্যাখ্যা আসবে এখানে, শুনুন তাহলে। কাফেরা তো সবসময় নবী রাসূলদেরকে অপমান অপদস্থ করছে। সবচেয়ে বড় কথা হইল, তোমরা আবার কে? আমরা তোমাদের মানি না, তোমাদের রাসূল হিসেবে মানি না। এখন আল কোরআনের আলোকে আজকে আলোচনা হবে এই সম্পর্কে সূরা ইয়াসিন থেকে। সূরা ইয়াসিন কালামে মজিদের রূহ বা দিল, এর ফজিলত সম্পর্কে অনেক কথা আছে, সেখানে আলোচ্য বিষয় নয়। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, 13 নম্বর আয়াত থেকে বলা হয়েছে। যেমন আমি দু একটা আয়াতের তর্জমা বলি। বলছেন যে ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া, ওদের নিকট এক জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত উপস্থিত করো। ইজাহাল মুরসালুন, যাদের নিকট রসুল এসেছিল। এই কিস্সাটা, এই ঘটনাটা ওদের শোনাই দাও। আল্লাহু আকবার। আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাযযাবুহুমা ফাআযাযনা বিসারজিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। ওদের নিকট 2 জন রসুল পাঠিয়েছিলাম, কিন্তু ওরা তাদের মিথ্যাবাদী বলল। তখন 3য় জন দ্বারা শক্তিশালী করেছিলাম, তারা বলেছিল আমরা রসুল রূপে এসেছি। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা ওয়া মা আনজালার রহমান মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন। ওরা বলল, তোমরা তো আমাদের মতোই মানুষ, দয়াম আল্লাহ তো কিছুই অবতীর্ণ করেননি, তোমরা কেবল মিথ্যাই বলছো। নাউযুবিল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। তখন এনারা কি বললেন? ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। তারা বলল, এই রসুল 2 জন, আমাদের রব জানেন যে আমরা অবশ্যই তোমাদের কাছে প্রেরিত রসুল। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। স্পষ্টভাবে প্রচার করা আমাদের দায়িত্ব, খোলাসা করে সব কিছু বুঝিয়ে। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লাইন লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লায়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। ওরা বলল, আমরা তোমাদের অমঙ্গলের কারণ মনে করি। তোমরা যে আসছো, এটা কোনো ভালো কিছু নিয়ে আসো নাই, নিশ্চয় অমঙ্গল কিছু নিয়ে আসছো। যদি তোমরা বিরত না হও, তোমাদের অবশ্যই প্রস্তরাঘাত মানে পাথরের মেয়ে তোমাদের হত্যা করে ফেলবে। নাউযুবিল্লাহ। আর আমরা তোমাদেরকে কঠিন শাস্তি দিব। ইন্না আযাবুন আলীম। তখন এরা কি বললেন রসুলরা? ক্বালু তায়্যুকুম মাকুম। তারা বলল, তোমাদের অমঙ্গল তোমাদের সাথেই। আইন যুক্কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। এ কথা কি কেউ বলেনি? বলতো তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। বাল আনতুম কওমুম মুসরিফুন। ওয়া জাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। এই ঘটনার পরে কী করলো? এরা যদি হত্যা করবে, আল্লাহ পাক সেখানে আরেকজন রসুল পাঠাই দিলেন। সেখানে কে আসলো? একজন লোক আসলো নবগরীর এক প্রান্ত থেকে, এক ব্যক্তি, এর নাম হলো হাবিব না, আমি ব্যাখ্যা পরে করবো। ছুটে এলো, বলল, ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালুন। আমার সম্প্রদায় কম, রাসূলদের অনুসরণ করো, ইত্তেবা করো। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। অনুসরণ করো তাদের যারা তোমাদের নিকট কোনো প্রতিদান চায় না, যারা সৎপথপ্রাপ্ত। ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন।
আমার সৃষ্টিকর্তা তার নিকট প্রত্যাবর্তিত হব, তার উপাসনা করব না কেন? أتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون। আমি কি অন্য উপায় গ্রহণ করব? তারা আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে ওদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না বা আমাকে উদ্ধার করতে পারবে না। এখানে এইবার আসল কথা আসি। কোরআন শরীফ তর্জমা পড়লাম 13 নম্বর আয়াত থেকে নিয়ে 23 নম্বর আয়াত থেকে ঘটনাটা কী ছিল আসলে সে নিয়ে একটু মূল আলোচনা আমরা আসতেছি এখন ইনশাআল্লাহ। খেয়াল করে শোনেন, কাফেররা সবসময় রাসূলদেরকে অপমানিত করতে অভ্যস্ত করত। হাজার হাজার বনী ইসরাঈল হাজার হাজার রাসূল মারি ফেলছে। নাউযুবিল্লাহ। তারা রাসূলকে মিথ্যা বলতো, যা কিছু বলতে তো মিথ্যা বলতেছে। কী প্রমাণ আছে আমাদের এই কথাগুলোর? এগুলো সত্য। এখন আল কোরআন কী বলে, কোরআন থেকে নিয়ে আলোচনা। এটা আমার 2002 সালের অন্তহীন ভাবনা, এই হিসেবে আমি কী করেছিলাম। যুগে যুগে কাফেররা নানা টালবাহানা ও অনর্থক অজুহাত তুলে রসুলগণকে মিথ্যা প্রতিপন্ন করবার সাহস পাইয়াছে। আশ্চর্যের বিষয় যে আম্বিয়া একরাম আলাইহিমুসসালামের দাওয়াতি জিন্দিগি পরিচালনা করলে দেখা যায় সকল নবীকে প্রত্যাখ্যান করতে গিয়ে কাফেররা প্রায়ই একই ধরনের অজুহাত আশ্রয় নিয়েছে। আমরা চিনি তুমি আমাদের লোক, কী ছিল, কী বলতেছো আমাদেরকে, এই ধরনের কথা আসছে, কথা একই। তাদের উত্থাপিত সেই অজুহাতগুলির মধ্যে একটি ছিল রাসূলও তাদের মতো একজন মানুষ, সুতরাং সে কী করিয়া তাহাদের পথ প্রদর্শক হইতে পারে? তুমিও মানুষ, আমিও না, তোমাকে রাসূল কেন বানাবে? আমাদের বাদ দিয়ে মানি না। সূরা ইয়াসিনের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক ফরমাইয়াছেন, তারা এলাকাবাসীরা বলল, তোমরা তো আমাদের মতোই মানুষ। যেটা একটু আগে তর্জমা পড়লাম, তো আল্লাহ কিছু নাজিল করেন নাই, তোমরা শুধু মিথ্যাই বলতেছ। নাউযুবিল্লাহ বলেন। আয়াতের পটভূমি হলো, এই ঘটনার পটভূমি কী হলো, ঈসা আলাইহিসসালাম যেমন এই ঘটনা ঘটছে, তার পক্ষ হইতে ইরাকের এন্তাকিয়া শহরের মূর্তি পূজারী অধিবাসীদের নিকট দূত পাঠাইয়া, নমান্দা প্রতিনিধি পাঠাইয়া ইসলামের দাওয়াত দিয়ে থাকলে, যখন ওই দুইজনকে কীভাবে মিথ্যাবাদী সাব্যস্ত করিয়া তিনি দাওয়াত প্রত্যাখ্যান করলো, সেটা পুরো এখানে বলা হয়েছে। ইসলাম বলেছেন অমুক জায়গায় যাও, মূর্তি পূজা করে ধ্বংস হয়ে যেতেছে, ওদের কর্তব্য থেকে সৎপথে ফিরে নিয়ে আসা, আল্লাহর ফরমাবর্ধনা বানানো। এই শহরটা আমরা এন্তাকিয়া, ইরাকের মধ্যে ছিল। এদের মাধ্যমে ওই জমানার ঘটনা উম্মতে মুহাম্মদীর অবগতির জন্য, বিশেষ করে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফির মুশরিকদের কথা বুঝাইতে গিয়া এই ঘটনার অবতারণা করা হইয়াছে। পরবর্তীটা আনা কেন হইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে নির্যাতন হচ্ছিল, যে আপনি না শুধু আপনার আগে এরকম তারা করেছে। হ্যাঁ, তা হইল নবী তো আমাদের মতো মানুষ, রাসূলকে একই কথা বলছে, নবী তো আমাদের মতো মানুষ, তোমরা আবার কি করতে, কী আসি দেখি দাবি করতেছে। পূর্বেকার নবী রাসূলগণকে কীভাবে প্রত্যাখ্যান হইয়াছে তা আলোকপাত করা হইল। রাসূলগণকে এটা বলছেন, শুধু আপনি নয়, আপনার আগে এরকম আমি পাঠিয়েছিলাম, এই ঘটনাটা দিয়ে বললেও ইন্তাকিয়াতে এই লোকের কাছে যারা মূর্তি পূজা করতো, জি এদের কাছে আমি বোঝাইছিলাম ঈসা আলাইহিস সালামের মাধ্যমে, আমার রাসূলের মাধ্যমে পাঠিয়েছিলাম দুজনকে। এবার আসেন, প্রথম শরীয়ত রাসূল হযরত নূহ আলাইহিস সালাম জাতিকে তাওহীদ ও রিসালাতের দাওয়াত দিয়েছিলেন। তখন তারা প্রত্যুত্তরে বলেছিল, এই লোক তো তোমাদের ন্যায় মানুষ আর কোনো কিছু নয়, ওই একই কথা বুঝতেছেন তো, সে তোমাদের চেয়ে মর্যাদাবান হইতে চায়। আর আল্লাহ পাক চাইলে তো ফেরেশতা নাযিল করতে পারতেন। আমাদের পূর্বপুরুষদের মধ্যে তো এরূপ কিছু আমরা শ্রবণ করি নাই। প্রত্যেকে কী বলতেছে এগুলো, আমাদের পূর্বপুরুষদের মধ্যে তো এরূপ কিছু আমরা শ্রবণ করি না, শুনি নাই। অর্থাৎ হুদ আলাইহিস সালাম যখন তদীয় জাতি আদকে দাওয়াত দিয়েছিলেন, তখন তারা বলেছিল, এই লোকটি তো তোমাদের মতো একজন মানুষ, তোমরা যাহা ভক্ষণ করো সেও তাহাই ভক্ষণ করে, আর তোমরা যাহা পান করো সেও তাহাই পান করে, যে
তোমাদের ন্যায় একজন মানুষের আনুগত্য করো, তাহলে আমার তো অবস্থায় তোমার অবশ্যই ক্ষতিগ্রস্ত হইবে। হযরত সালেহ আলাইহিস সালামের জাতি তাকে দাওয়াতের জবাবে বলিয়েছিল, আমরা কি আমাদের মধ্যকার একজন মানুষের আনুগত্য করব? ওই কথা একটাই ঘুরে ফিরে। কাফিরদের জবাবে রাসূল বলেছিলেন, তোমাদের কথাই ঠিক, আমরা তোমাদের ন্যায় মানুষ, তবে আল্লাহ পাক তার বান্দাগণের মধ্যে হচ্ছে যার ইচ্ছা এহসান অনুগ্রহ করেন। সুবহানাল্লাহ। আর এহসানকে অনুগ্রহ করে কী করছেন, কী করলেন? কাফিরদের এমন আচরণের ফলস্বরূপ আল্লাহর পক্ষ হইতে আযাব ও গজব নামিয়ে আসিয়াছিল। এটা জানেন হুদা আসলামের কম কীভাবে, সুভাষ আসলামের কম কীভাবে, মানে কোন নবী জমানা কীভাবে তার নবীকে না মানার কারণে কি আযাব গজব পড়ছিল, সেগুলো কোরআনের মধ্যে পরিষ্কার আছে। সেই প্রসঙ্গে কাফিরদের এহেন আচরণের ফলস্বরূপ আল্লাহর পক্ষ হইতে আযাব ও গজব নামিয়ে আসিয়াছিল। সেই প্রসঙ্গে আল্লাহ পাক ফরমাইয়াছেন, পূর্বেকার কাফিরদের সংবাদ কি তোমাদের নিকট পৌঁছে নাই? সুতরাং তারা তাদের কৃত পাপের স্বাদ ভোগ করিয়াছে, কৃতকর্ম অর্থাৎ পাপের স্বাদ ভোগ করেছে, আর তাদের জন্য রয়েছে যন্ত্রদানক শাস্তি। আর তা এই জন্য যে তাদের নিকট রসুলগণ প্রমাণাদি সহ আসত, এমনি আসত। অথচ তারা বলতো, একজন মানুষই কি আমাদের হেদায়েত করবে? সুতরাং কুফর এখতিয়ার করলো এবং সত্য বিমুখ হয়ে ওই অজে কুফরিটাই বেশি ভালো মনে করলো, হক বুঝলো না, বুঝতে চেষ্টা করলো। আল্লাহ পাক বলেন, হেদায়েত আসার পর লোকজনরা ঈমান আনয়ন করতে ইয়াই বাধা হইয়া দাঁড়িয়েছে যে তারা বলল, আল্লাহ পাক কি মানুষকে রসুল করে পাঠাইলেন? ফেরেশতা পাঠাইতে দেখছেন। আল্লাহ পাক তাদের অভিযোগকে খণ্ডন করিয়া দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করলেন, একমাত্র মানুষই মানুষের রসুল হইতে পারে। সুবহানাল্লাহ। একমাত্র মানুষই মানুষের রসুল হইতে পারে, আর কেউ নয়। ফেরেশতা বা কোনো অলৌকিক সত্তা মানুষের হেদায়েতের ভারপ্রাপ্ত রসুল হইতে পারে না। হ্যাঁ, জিনদের মধ্যে পায়গম্বর ছিল, সেটা আর কি জিনদেরকে করার জন্য কত লক্ষ বছর বেঁচেছিল জমিনের উপরে, কিন্তু আসছে। হে নবী, আপনি বলিয়ে দিন, যদি ফেরেশতাগণ নির্বিঘ্নে জমিনে চলাফেরা করেছেন, তাহলে আমি অবশ্যই তাদের নিকট ফেরেশতাকে রসুল করিয়ে পাঠাইতাম। সুবহানাল্লাহ। জিনের কথা তো আগে আসছে, সেটা আগের কথা। বড় আশ্চর্যের বিষয় এই যে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও মক্কার লোকেরা এই ধরনের মন্তব্য করিয়াছিল। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, আর মক্কার কুরাইশরা বলল, এ রাসূলের কী হইয়াছে? আশ্চর্যের বিষয়, সে খাদ্য ভক্ষণ করে আবার বাজারেও চলাফেরা করে। কোন সময় একটা আয়াত আছে, এটা কোন ধরনের রসুল? সে আমাদের মতো খায় যায়, আবার বাজারও যায়, দেখছেন। আশ্চর্যের বিষয়, সে খাদ্য ভক্ষণ করে আবার বাজারেও চলাফেরা করে। অন্য আয়াতে আসিয়াছে, জালিমরা আর জালিমরা কাফেররা কানে কানে ফিস করিয়া সুবিচারে বলতো, এই ব্যক্তিটি তোমাদের নিয়ে মানবিত আর কি? তোমরা দেখিয়ে শুনে কেন জাদুতে জড়াই পড়িয়েছ? তুমি জাদু করে তোমাদের ফিরে ফেলতেছে। নাউযুবিল্লাহ বলে। উপরে আলোচনা থেকে এটাই স্পষ্টভাবে প্রমাণিত যে যুগে যুগে কাফিরগণ তাদের নবী রাসূলগণকে একই ধরনের অজুহাতে মিথ্যা সাব্যস্ত করিয়া প্রত্যাখ্যান করার ব্যর্থ প্রয়াস চালাইয়াছে। নাউযুবিল্লাহ। এটা তাদের চিরাচরিত অভ্যাস। এই কথাই কোরআনে কারীমে বর্ণনার মাধ্যমে পক্ষান্তরে পৃথিবীর মানুষকে সতর্ক করা হইয়াছে। একই সাথে ইয়াতে বিরোধীদের সমালোচনার মুখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সান্ত্বনাও ছিল নিঃসন্দেহে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন খুবই অত্যাচার চলতেছিল, তখন আল্লাহ এটা নাযিল করছেন। নাযিল করে বলছেন যে আপনি না, শুধু আপনার আগেও এই অবস্থা হয়েছে। এখন আসেন, যেই লোকটা ছুটে গেল, দুজন রসুলকে পাঠাইছে, তাদেরকে যখন ওরা আটকাই ফেলছে, তখন আল্লাহ ভগবান তৃতীয় ব্যক্তিকে পাঠাইছে। সেটা কে? নাম কি জানেন? হাবিব বিন নাজ্জার। হাবিব বিন নাজ্জার কেবল উনি সুদার মিস্ত্রি ছিলেন। যাই হোক, সূরা ইয়াসিনের 13 নম্বর আয়াতে বর্ণিত পটভূমি হচ্ছে শিরোনামে বর্ণিত
এরা বলছে হাবিব নাজ্জারের ইমান গ্রহণ, সে মুসলমান কীভাবে বললো, ইসলামের দাওয়াত কীভাবে দিল, এই কথাটা এখানে আসতেছে। সূরা ইয়াসিনের 13 নম্বর আয়াতে বর্ণিত পটভূমি হচ্ছে শিরোনামে বর্ণিত ঘটনার সাথে সম্পৃক্ত। আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আর আপনি বর্ণনা করুন তাদের জন্য উপমা বসবাসকারীগণ এলাকার, অর্থাৎ অ্যান্তাকিয়ার অধিবাসীদের ঘটনা, উদাহরণস্বরূপ মক্কার কাফিরদের সাথে আলোচনা করুন। তোমরা আমাকে বলে না, তারা আগেও বলছে এবং এই ঘটনা বলো, আর তাদেরকে বললে অ্যান্তাকিয়া এই ঘটনা বলেন যে কী করছে সেটা বলে এটা আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন। ঈসা আলাইহিস সালাম এই অ্যান্তাকিয়াবাসীগণকে মূর্তি পূজা থেকে নিবৃত্ত করার জন্য তার 2 জন শিষ্যকে তথা প্রেরণ করেন, তারাও রসুল। অ্যান্তাকিয়াবাসীরা এই 2 জনকে বন্দী করে ফেললে তাদের সাহায্যার্থে 3য় জনকে পাঠানো হয়। এই 3য় জনের ভিন্ন ভিন্ন নাম বর্ণিত হয়েছে, যেমন সাদেক, সাদুক, সালুম। কেউ বলছে সাদেক, কেউ বলে সাদুক, কেউ বলে সালুম। এক বর্ণায় 3য় জনের নাম হয়েছে শামউন বিশেষ, অপর এক বর্ণায় তাদের নাম ইউহান্না, বুলিশ, শামউন পাওয়া যায়। বিভিন্ন তফসির গ্রন্থের বরাতে জানা যায় যে হাবিব নাজ্জার রহমতুল্লাহ আলাইহিও প্রথম দিকে মূর্তি পূজারী ছিলেন। তৃতীয় ব্যক্তিটা কী ছিলেন, যাকে পাঠাইছে? জি, একটু খেয়াল করি, এখানে বিভিন্ন তফসির গ্রন্থের বরাতে জানা যায় যে হাবিব নাজ্জার প্রথম দিকে মূর্তি পূজারী ছিলেন। ওয়াহাব বিন মুনাব্বার রাদিয়াল্লাহু বর্ণিত আছে হাবিব নাজ্জার রহমতুল্লাহ ছিলেন কুষ্ঠরোগী, সারা গায়ে কুষ্ঠরোগ ছিল। তখন ওখানে গেছে 2 জনের কাছে, ঘটনা এখানে তারা বলছে যে আমাদের অবস্থা, আমি ইসলাম কবুল করবো, আমাদের সরাসরি অবস্থা দেখতে চান, আপনি যদি সত্যি আল্লাহ রসুল হয়ে থাকেন তাহলে আমাকে এর থেকে একটু করে দেন। হয়ে গেছে কামের কাজের চান। তার বাড়ি ছিল শহরের শেষ প্রান্তে। রোগ নিরাময়ের জন্য সবসময় তার দেবদেবীর নিকট প্রার্থনা করতেন, নাউযুবিল্লাহ। এবার 70 বছর কেটে গেল। কত বছর? 70 বছর। ঘটনাক্রমে ঈসা আলাইহিস সালামের দূতগণ, ওই 2 জন তার বাড়ির পাশ দিয়ে অ্যান্তাকিয়া নগরীতে প্রবেশ করছিলেন। হাবিব নাজ্জার এর সাথে দেখা হলে দূতগণ তাকে ইসলাম গ্রহণের দাওয়াত দেন। তিনি দূতগণের নিকট তাদের দাওয়াত ও দাবির পক্ষে দলিল ও আলামত আছে কিনা জানতে চাইলে তারা বললেন হ্যাঁ আছে। তিনি রোগ নিরাময়ের প্রস্তাব দিলেন। দূতগণ আল্লাহর নিকট কায়মানের পক্ষে দোয়া করলে হাবিব নাজ্জারের কুষ্ঠরোগ সম্পূর্ণ নিরাময় হয়ে গেল। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহ কুদরত দোয়া। হাবিব নাজ্জার ঈমান আনয়ন করলেন এবং অঙ্গীকার করলেন যে সারাদিন যা উপার্জন করবেন তার অর্ধেক আল্লাহর পথে ব্যয় করবেন। আল্লাহ যখন আমাকে এত বড় নিয়ামত দিয়ে জিজ্ঞাসা করার দরকার না, ওটা এখানে বেতক ছিল। আর একটা আছে, উনি ছিলেন কাঠমিস্ত্রি। এটা সাধারণ লোক যারা কিরম কাজ হইতে পারে দেখেন। আল্লাহ হাবিব নাজ্জার ঈমান আনয়ন করলেন এবং অঙ্গীকার করলেন যে সারাদিন যা উপার্জন করবেন তার অর্ধেক আল্লাহর পথে ব্যয় করবেন। রসুলগণ তাদের দাওয়াতের কাজ নিয়ে অ্যান্তাকিয়াবাসীদের মধ্যে মেহনত শুরু করলেন। সূরা ইয়াসিনের 8 থেকে 21 নম্বর আয়াতে অতি সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যে জনপদের বাসিন্দারা বলল, আমরা অকল্যাণ মনে করি তোমাদের কারণ তোমরা আসার পর থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। যদি তোমরা তোমাদের দাবি হচ্ছে ফিরে না আসো, তাহলে অবশ্যই তোমাদের শিরোচ্ছেদ করবো, আমাদের পক্ষ হতে তোমরা যন্ত্রণার শাস্তি ভোগ করবে। নাউযুবিল্লাহ। দূতগণ বললেন, তোমাদের অমঙ্গল তোমাদের সাথে, আর তোমাদের পাপাচারের কারণেই বৃষ্টি বন্ধ হয়েছে, আমাদের কারণে নয়। সুবহানাল্লাহ। যদি তোমাদের নসিহত করা হয়, তোমরা এমনিভাবে নানাবিধ প্রশ্ন উত্থাপন করতে থাকবে, বরং তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। অতঃপর লোকজন ঈসা আলাইহিস সালাম প্রেরিত দূত মানে 2 জন যাচ্ছিল, তাদের সাথে দুর্ব্যবহার করতে লাগলো, সব নানাবিধ কষ্ট দিতে থাকলো। এমন অবস্থায় নগরীর উপকণ্ঠ হতে এক ব্যক্তি আগমন করলেন, হাবিব নাজ্জার। এবং দ্রুত বেগে গিয়ে কওমের লোকদের বললেন যে এ আমার কওম, তোমরা রাসূলগণের আনুগত্য করো, তোমরা অনুসরণ করো এমন লোকদের যারা তোমাদের নিকট কোনো বিনিময় চায় না, তারা হেদায়েত পাচ্ছে।
দুজনের সাহায্যার্থে দৌড়ে আসা এই ব্যক্তি হলেন হাবিব নাজ্জার। তিনি লোকজনকে অনেক বুঝাতে চাইলেন, কিন্তু তাদের মধ্যেও যে কেউই তার কথা কর্ণপাত করল না, বরং সবাই তার শত্রু হয়ে গেল, বলে যে তোকে মারি ফেলল, এরকম আর কি। এক পর্যায়ে সকলে মিলে তার উপর ঝাঁপিয়ে পড়ল ও তাকে শহীদ করে দিল। ইসলামের খাতিরে বেচারা মুসলমান হয়ে সব কি সাদাতের এই মর্যাদা পাই না। ওহ, কত যে কষ্ট। আচ্ছা, শহীদ করে দিল। হাবিব নাজ্জার মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে কমের জন্য দোয়া করতে থাকলেন, হে আমার প্রভু, আমার জাতিকে হেদায়েত দান করুন, হে আমার প্রভু, আমার জাতিকে হেদায়েত দান করুন। আমি চলে গেলাম ফিরেছি। হাবিব নাজ্জার একজন সাধারণ ব্যক্তি ছিলেন। ইসলামের দাওয়াত গ্রহণ করার পর তিনি অকাতর ইসলামের জন্য নিজের জীবন দিয়ে গেলেন। নাজ্জার অর্থ সুতার বা কাঠমিস্ত্রি, সাধারণ লোক। একজন কাঠমিস্ত্রির সম্মান আমাদের সমাজে কতটুকু সহজেই জানি, অথচ এমন একজন ব্যক্তি ইসলামের খাতিরে নবীন দূতগণের সাহায্যার্থে নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেলেন দিনের জন্য প্রয়োজনীয় জীবন বিসর্জন দিতে হয়। স্বজাতি কষ্ট দিলেও তিনি মৃত্যু করে তাদের জন্য দোয়া করেননি, বরং হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করে গেছেন। সবচেয়ে অতি সুন্দর যে কথাগুলো স্বজাতিকে বলেছিলেন সেগুলো অতীব গুরুত্বপূর্ণ। কি বলছেন? তোমরা এই সম্মানিত রসুলগণকে মিথ্যা প্রতিপন্ন না করে তাদের সত্যবাদিতা ও আদর্শ অনুসরণ করে সফলতা অর্জন করো, কেননা তারা যা বলেছেন তা নিঃস্বার্থভাবে, এর বিনিময়ে তারা কিছু চান না, কেননা তাদের চাওয়া পাওয়ার একমাত্র লক্ষ্য নিজেরও তোমাদের হেদায়েত। তারা কী চায়? নিজের হেদায়েত আর তোমাদের হেদায়েত। সংক্ষেপে এই ঘটনা তুলে ধরা হলো। আল্লাহ আমাদেরকে এই ঘটনার থেকে শিক্ষণীয় বিষয়গুলো গ্রহণ করতে হবে, দান করেন। আমি অন্তহীন ভাবনা, এটা 2002 সালে লিখেছিলাম। আমি তো লেখার ছাত্র যুদ্ধে করেছি বলছি, কখন না অনেক কিছু জানবার শিখবার আছে। আমি অনুরোধ করবো আপনারা ইনশাল্লাহ আপনার ভিতরে ঢুকেন। জি, এই যে বড় কোরআন শরীফ কত তর্জমা, কত তফসির দেখেন, কত তফসিরে পড়ে আছে, কত কোরআন শরীফ পড়ে আছে, কটা উঠে বলতে মাইন্ড করবেন না, আপনি শুধু কথা বলতেছেন। এটাকে আপন বানা, এটাকে চোখে লাগান, শুনে লাগান, খান, কি চোখে লাগান, মাথায় লাগান, তো আপন আল্লাহ এর পুরা কি রুহানি যা কিছু আছে আল্লাহ এটা আমাদের দাম করে। এর ভিতরে সব কিছু আছে, কি নাই আপনার ইসকম মহব্বত দাদাকে সব কিছু এখানে আছে। আল্লাহ সব আমাদের ভিতরে দান করে বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তফসিরগুলো বারবার পড়েন, এখানে তর্জমা আছে শুধু, এখানে তফসির নাই। তর্জমাটা পড়ে আগে একবার, তারপর তফসির দেখেন। ভালো মার্বল কোরআন আছে, আরও আছে, অনেক 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 আছে, বাংলার ইংরেজি অনেক কিছু আছে। আরবিতে তো অনেকগুলো, আমাদের কাছে অনেক, ওই খানকার মধ্যে তো অনেক অনেক কিতাব আছে। জি, এখন কথা হচ্ছে ভাই, আমরা এমন এক জমানা এসে গেছি, জি কোন দিকে যাবো এটা দিশে পাইতেছি না। এখনই কিছু হয় না বলতে গেলে, এখন বাস্তবে কিছু হয় নাই, কিন্তু পালাবার পথ কোথায় এটা বল। যে আল্লাহ এমন করেন কোন অবস্থা যদি এরকম অবস্থা হয়ে যায় যে চতুর্দিকে যদি আমরা আক্রান্ত হয়ে যায়, একটা গিয়ার মধ্যে পড়ে যায়, একটা ইয়ের মধ্যে পড়ে যায়, তখন কিরা কোথায় যাবো বলেন একটু বল। বাড়ি যাবো রাস্তা পাবো, পালাবার রাস্তা পাইব বলেন। সেই অবস্থার সৃষ্টি হয়ে গেছে দিন দিন। সেটা কি মানুষের গায়ে অনেকের খুজলি হয় না, এক কাজে একটু করে একটু ফুসকা হয়, আমারও আপনারা সকলের হয়। জি, আমাদের হয় না তা না, হয় একটু চুলকাইলে একটু বাড়ে, একটু চুলকে একটু বাড়ে, একটু চুলকে বলতেই তো হয়েছে। এখন মেশাল দিলাম আর কি। আল্লাহর বাস্তে নিজের সন্তান সন্ততি, পরিবার পরিজন, ভাই ব্রাদার, বন্ধুবান্ধব সকলে বুঝান অবস্থা খুব খারাপ, অবস্থা খুবই খারাপ। আমি ফকর করতেছি না, শুকরিয়া আদায় করে বলতেছি, শুকরিয়া আদায় করে বলতেছি। আজকে 40 বছর থেকে এই রিসার্চ করছি, গবেষণা করতেছি এবং পড়ার নজর রেখেছি, পড়ার নজর রেখেছি কী হচ্ছে না হচ্ছে। জি, বিশ্বযুদ্ধ নিজেরাই দেখতেছেন, বিশ্বযুদ্ধ কী চলছে না চলতে দেখেন। হ্যাঁ, আগে বলেছিলেন কথা 5টা মালহামা হবে, বিশ্বযুদ্ধ মালহামা করার হয়েছে। জি, ভয়ঙ্কর।
দ্বিতীয় বিশুদ্ধ হয়ে গেছে, তৃতীয় বিশুদ্ধ অডিট চলতে সূচনা হয়ে গেছে, যাবাই করবে 1 ঘন্টার উপরে, বুঝছেন? কেউ কারো ছাড় দিবে না, সেই পরিস্থিতি এর হয়ে গেছে। কোথায় যাবো আমরা, কার কাছে যাবো আমরা, কোথায় যাবো, কার কাছে যাবো? এক আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় নেই। পাহাড় জঙ্গল নয় ভয়ে গিয়ে এখান থেকে ছেড়ে গিয়ে পাহাড় জঙ্গল উঠবো, পাহাড় জঙ্গল এখন দিকে সব শহরের মতন হয়ে গেছে, জঙ্গল না পালাইবেন, তার কোনো রাস্তাও নেই। কোন দিকে যাবেন বলেন? সাগর জাপ দিবেন, নদী জাপ দিবেন, বলে না। এত শক্ত কথা কেন বলতেছেন? একটু মাথায় সেই চিন্তাটা আনেন, যে বিবি বাচ্চা আর আয়ার বন্ধু বান্ধব যারা যেখানে আসে সকলকে মেহরবানি করে বুঝান, ভাই হ্যাঁ এখানে দিন যাবে না, এই দিন দিন নয়, এই দিন দিন না, আরও দিন আসে, এই দিনে নিয়ে যাবে, সেই দিনেরও কাজ। বিয়ন্ড ডাউট, কোনো সন্দেহ নাই, কেউ সন্দেহ করতে পারবেন না। আগে ভিতরে ঢোকেন, কোথায় কী হচ্ছে সব সব খবর রাখেন, সব রাখেন পরিষ্কার। এখন তো মূর্তির ভিতরে কোথায় কী হয়েছে সব তো হাতের তার হচ্ছে, তাই না? জি, স্মার্ট ফোন নাই কারো কাছে, জি, কি নাচ গান দেখা যায় না শুধু, জি, এই দেখলে তো বমি আসিয়ে যাবে, যেগুলো দেখলে হকানি ভালো মানুষ হলে তো দেখার সময় তো বমি আসিয়ে যাবে। কী দেখছি যেগুলি কোথায় ইমান তো যাবেই, কি আমার তো নষ্ট হবেই। ভালো করে দেখেন, যেগুলি যে রাস্তা পাওয়া যায় সেগুলি আসলে না, আসলে না আসতে বলেন, সেসব চ্যানেলে যান, সেগুলো দেখেন পরিচয় করে, যে সমগ্র বিশ্বে কখন এই মুহূর্তে কী হচ্ছে এখন আপনি দেখতে পারবেন। এই মুহূর্তে কোথায় কী হচ্ছে, কী হয়ে যাচ্ছে, সে এই মুহূর্তে দেখতে পারবেন সেটা। হাদিসে যে 5টা বড় কথা বলা হয়েছে, একটা তো হলো এই যে বিশ্বযুদ্ধ, আর একটা হলো এর পরপর হইবে 4th বিশ্বযুদ্ধ। আমি আগেও বলেছিলাম, জানি না আপনাদের খেয়াল কতটুকু আছে। তো আমাদের আশরাফ আলী সাহেব আসছে নাকি? আশরাফ আলী সাহেব আসছে, আশরাফ আলী সাহেব হ্যাঁ, হজ থেকে আসেন কালকে, যা করে গেলেন না। তো এখন কথা হচ্ছে, কথাটা একটু আলোচনা করি সংক্ষেপে। যেটা আমি কিতাবে পেয়েছি, অনেক অনেক করার ঘাটাঘাটির পরে, অনেক গবেষণা করার, অনেক কিছু দেখার পরে, অনেক তথ্যপত্র নিয়ে আমি লিখেছি এর উপরে অনেক আগে। সেটা হচ্ছে এই 3য় বিশ্বযুদ্ধ হবে। এখানে মুসলিম অমুসলিম একটা কথা আছে না, অমুসলিমরা কি আমাদের কোনো পাত্তা দিবে? আমাদের বন্ধু হইলেও কিছু তাদের কী সহায়তা পাবো, কী পাবো, আছে? হ্যাঁ, বলা হচ্ছে 3য় বিশ্বযুদ্ধের কথাটা বলে ফেলে, কথাটা যখন এসে গেছে, সেটা হচ্ছে এই যে নাসারাদের এক পক্ষ, নাসারা মানে খ্রিস্টান, তারপরে খ্রিস্টানদের এক পক্ষের সাথে, নাসারাদের এক পক্ষের সাথে মুসলমানদের এক পক্ষের সন্ধি হবে। সন্ধি হয় না বিভিন্ন শর্তের উপরে, বিভিন্ন বিষয়ের উপরে হবে। এটা অবাস্তব কোনো কথা বলবো না, আল্লাহ মাফ করুক, এটা আমার অভ্যাস না। হ্যাঁ, কি হবে? তখন অপরপক্ষের সাথে যুদ্ধ হবে। 3য় বিশ্বযুদ্ধের কথা বলতেছে। মুসলমানদের এক, খ্রিস্টানদের নাসারাদের এক পক্ষের সাথে মুসলমানরা সন্ধিসূত্রে আবদ্ধ হয়ে খ্রিস্টানদের অন্য পক্ষের সাথে কি যুদ্ধ হবে। এই যুদ্ধে মুসলমান জিতবে। এই 3য় বিশ্বযুদ্ধের কথা বলি, মরে ধরে যেগুলো থাকবে আর কি, যুদ্ধ হয়েছে কি এমনি হয়ে যাবে না, কি ভয়াবহ কিছু একটা হবে। বিশ্বযুদ্ধ আর সোজা কথা না, তো মালহামতের সোজা কথা না। তারপরে উভয় পক্ষ বসবে টপ লেভেলে, এই শীর্ষস্থানীয় মুসলমানের পক্ষে আর এটা নাসারের পক্ষে। এরকম বসে যখন টেবিল টক করতেছে, মুসলমানদের পক্ষে যিনি উনি ইমানদার তো বেইমানি কোনো কথা বলবে না, আমি যাবে কোনো কথা বলবে না। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমি নিজের ভাষা বলতে চাই আর কি, আল্লাহ অশেষ মেহরবানি, আল্লাহ আমাদেরকে কি দিলেন, শক্তি তাকত দিয়েছেন, আল্লাহ আমাদেরকে বিজয়ী করেছেন। এই কথাটা কিন্তু যার পাশে বলতেছে ওই পক্ষের, সে শুনতেছে কিন্তু বরদাস্ত করতে পারতেছে না। আল্লাহ আবার কে বেড়ে গেল, নাউযুবিল্লাহ বলেন। এটা তো আল্লাহ মানে তার কিছু হইতো না, এটা আল্লাহ মানে না। আল্লাহর ওপর কী শক্তি আছে? আল্লাহ কই?
এখন এ নিয়ে একটু বাহাস হয়ে যাবে। এ বলবে কি যে আমাদের পুরুষের কল্যাণে জয় হয়েছে, নওয়াজুবিল্লাহ বলেন। পুরুষ মহাপবিত্র কোনটা, যে পুরুষ বিদ্ধ করে গিয়ে ইসলামে মানছে, সে তাদের পরম জিনিস, পরম ইয়ে কি তার। যখন বলছে বারবার যখন হট্ট করছে, তো ইমানদার তো ইমান আসে না, বরদাস্ত করতে পারতেছে না, চট করে এটা নিয়ে ভাঙিয়ে ফেলবে। এটা আমি কিতাবের কথা বলছি, বানোয়াটি কোনো কথা না, ভাঙিয়ে ফেলবে। একটা সেন্সিটিভ বিষয় না, এটা ধর্মীয় অনুভূতির বিষয় না, হইচই পড়ে যাবে। কি এত বড় সাহস মুসলমানের, আমরা তাদের সাহায্য করলাম, আমাদের সাহায্যের পরে তারা জিততে পারলো আরেক পক্ষের সাথে, তারা আমাদের ভাই ছিল, তোমাদের পক্ষ নিয়ে আমি কেন করলাম এটা। মুসলমান দেখবেন নাসারাদের এক পক্ষে মুসলমানের পক্ষে আছে, কিন্তু ভালো করে দেখেন কিন্তু কারা কারা আছে, কি একটু চোখ বলে দেখবেন যে কারা কারা আসছে, সব দেখবেন। আর বিশাল পক্ষ কিন্তু রয়ে গেছে, আসলে একটা এক পক্ষ পড়ে। এনিওয়ে, তা এখন চট করে এটা যখন হয়ে যাবে, এক সুযোগ পেয়ে গেছে, এখন সমস্ত খ্রিস্টানরা নাসারারা এক হয়ে যাবে মুসলমানের আলাদা থেকে। এইবার শুরু হবে চৌথ বিশ্বযুদ্ধ। ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। আমি ব্যাখ্যা করতে অনেক সময় লেগে যাবে, আমরা বিরক্তি বোধ করবে, সময়ও কম, দরকার নাই। এটা হবে খুব ভয়াবহ অবস্থা। এরকম মানে এটা সংক্ষেপে বলতেছে, বলা হচ্ছে এত মানুষ মারা যাবে, কোনো কারণ হচ্ছে 100 কোটি 200 কোটি মানুষ মারা যাবে, এরকম কোথাও আছে চৌদ্দ বিশ্বযুদ্ধ। মারা যাবে, এদের লাশ এমনভাবে পড়ে দেখবে পচে গলে, এটার উদ্ধার করার লোক থাকবে না তো। জি, কে কার দিকে চায়, সবাই তো একই অবস্থা। জি, যেগুলো জানে বাঁচে কোনো রকমে জান বাঁচা যেতে পারে, এটা আরেক কথা, কিন্তু এই অবস্থা বলে দুর্গন্ধে এরকম হবে, এটা হাদিস শরীফ আছে কিন্তু এরকম হবে, উপর যদি পাখি পড়ে যায় দুর্গন্ধে ধাপায় পড়ে যাবে, কিছু পড়ে, এরকম অবস্থা সৃষ্টি হবে। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করবে। চৌথ বিশ্বযুদ্ধ যখন হবে এমন অবস্থা হবে, আমি বললাম না, এটাও বলে রাখি আপনি, হাদিস শরীফে আছে কিন্তু ভুল বুঝবেন না। আমি তো জুটঝাট কোনো কথা বলি না, আমার এটা ভালো লাগে না। 80টা ঝান্ডা হবে, তার মানে কি 80টা পতাকা, মানে 80টা দেশ এখানে আসতেছে। এক ঝান্ডার জন্য 12,000 ফৌজ থাকবে, 12,000 এক ডিভিশন হয় কিন্তু। তাহলে 80 ডিভিশন 9,60,000 সঙ্গে মোকাবিলা মুসলমান করতে হবে। কী দিয়ে করবে বলেন, কী অবস্থা বুঝতেছেন না? 9,60,000 সঙ্গে মোকাবিলা করতে হবে। তারপরে প্রথম দিন কী অবস্থা তখন ময়দানে উপস্থিত হবে, কিছু মুসলমান ভয় পালাইবে, এইভাবে কথা অনেক আছে, সেটা দিকে আমি যাচ্ছি না। তারপর তো মেসাকার হয়ে যায়। এরপরে আসবে, তালাশ করবে। আর ঘটনা বলতে হয়, যখন একেবারে যখন শোষণীয় অবস্থা, দুইজন মুসলমান কোথাও এক অসুযোগ পাবে না, যারা বেঁচে থাকে এই সুযোগ রাখবে না তারা, মানে মুসলমান শেষ করে দিবে একদম। তারপরে সমস্ত অলি আবদাল যারা আছে, পৃথিবীর বুকে সবচেয়ে বড় আবদাল আছে, তাদের কাছে আল্লাহ কিছু পাওয়ার ক্ষমতা দিয়েছেন মানুষের কল্যাণের জন্য, মখলুকের কল্যাণের জন্য। জি, ঠিক আছে না কথা? মদিনা শরীফ হজরত মৌসুমে 71 হবেন, সঙ্গে বলতেছে ভাই এখন তো আর একটাই কথা, আল্লাহ হাফিজ হোসেন যেটা বলে গেছেন সেই অবস্থা এসে গেছে, খুঁজে দেখো মাদি কোথায় আছে, মাদি তালাশ করি, মাদি ছাড়া আর এখন ওকে দরকার হবে, ওর দ্বারা ছাড়া আমাদের কোনো কাজ হবে। তখন লোক লাগিয়ে যাবে খোঁজার জন্য, মাদি আসলাম তখন মদিনা শরীফে থাকবেন। উনি জন্ম হয়ে গেছে, কিন্তু 40 বছর যেদিন পুরো হবে, যেই মুহূর্তে 40 বছর পুরো হবে সেই মুহূর্তে খানা খাবার সামনে গিয়ে ওনার অনেকই দায়িত্ব পাবেন আল্লাহ তরফ থেকে, উনি নিতে চাইবেন। ওই যখন শুনেছে মাদি তালাশ করার জন্য, ধরার জন্য, ইয়ে করার জন্য অনেক কিছু ইয়ে আসে। ওনার বংশ কী হবে, বাবার নাম কি, বাবার নাম আবদুল্লাহ, মার নাম আমিনা, ওনার নাম মোহাম্মদ, কোন বংশে কোনখান থেকে ইয়ে হবে পরিষ্কার আসে, বুঝলেন না? কপালটা খোলা হবে, এটা খোলা থাকবে, চেহারা ওগুলো নোয়ানি থাকবে, নাকটা লম্বা থাকবে, এখানটা চিল থাকবে, জওয়ান একটা হালকা থেকে তোতলামি থাকবে। হাদিসের কথা বলতেছি আমি, বানোয়াটি কোনো কথা নাই। তারপরে এখন উনি আস্তে করে দেখে যে না চলে আসবে গোপনে, কি মদিনা শরীফ থেকে মক্কা শরীফ চলে আসবেন। এটাও আছে যে এক বাসাতে উনি এক বাড়িতে আশ্রয় নেবেন, যে এত বড় দায়িত্ব কী করে আমি নিব, আমার যদি এটা নিতে আমি কী করবো, না করতে পারলে কী
ব্যাপার আছে না, দায়িত্ব তো সকলে নিয়েছেন, আমার দেন আমার দেন আমার দেন আমার দেন। জি না না, শেষ পর্যন্ত 313 জন সঙ্গে নিয়ে হজরে আসওয়াদ, এখান দিয়ে দক্ষিণ পূর্ব কোণটা হজরে আসওয়াদ, এখানে হজরত মনে করেন এখান থেকে ওই ওখানে এলো মাকাম ইব্রাহিমের কর্নারে। এখন বলছিলাম মনে হয় এখানে ইব্রাহিমের কদম মোবারক আসতে পায়ের চিহ্ন আসতে কর্ণতালি ভিতরে রাখা আসতো, ওইটা খানা খাবার সামনে ওখানে। তপ করার সময় একজন আবদাল ওনার চিনবে কী করে, ওনার চেহারা সবগুলো যেরকম আরবিভাবে ভুলিয়ে বলা হয়, এ সব দেখে আল্লাহ বলি দেয় যারা কারা আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলি তারা বুঝতে পারে যে কোনটা আল্লাহর ওলি আর কোন লেভেলে কোন এতে আসে। তো যাই হোক, এখন চট করে একজনে কী হয়, ওনার হাতে হাত রেখে এত হাত দেন না, হাত দেন হাত দেন হাত দেন, ওদের বলে আপনি আমাদের বায়াত গ্রহণ করতে হবে, তবে উনি করবেন, কিছু দায়িত্ব নিতে চাইবেন, রাতের ব্যাপার নাকি। হ্যাঁ, তখন গায়েবের থেকে আল্লাহ ইব্রাহিম পাঠাইছে, গায়েবের থেকে হওয়া যাবে হাজা খলিফাতুল্লাহ মাহদি ওয়াস্তামিউ, এটা আল্লাহর মনোনীত খলিফা, সুবহানাল্লাহ, এটা খলিফা, তোমরা তার কথা শোনো, তাকে মানো, আল্লাহ বলে। আর তো কোনো উপায় নেই, বাস বাইতের কাজ হয়ে গেছে, বাইতে মানার কাম, মানতে হলে শুনতে হয়, জানতে হয়। এরপরে ইতিহাস অন্যরকম, তারপরে কি হবে সে লম্বা ইতিহাস। মাহদি ইসলাম জোহরে মাহদি হওয়ার পরে যখন খবর পৌঁছে যাবে, সমগ্র বিশ্বের থেকে এখন যত মুসলমান আছে নিজের জীবন বাজি নিয়ে কি বাজি নিয়ত কি তারা ওই মাহদি ইসলামী ইতিহাসে তলে ইয়ে হবে। এমনও আছে যে খোরাসান থেকে কালো পতাকাবাহী একদল বাইরে মাহদি ইসলামের সাহায্যার্থ দিয়ে পথে পথে শত্রুর মোকাবিলার সাথে মোকাবিলা হবে, তারপরে মসজিদের মোকাবিলা হবে। জি, অনেক লম্বা কিস্তা কাহিনী, এগুলো আমি সে যাচ্ছি না। আমার কথা হচ্ছে ভাই, আল্লাহর রাস্তার কথাটা বলতেছি, মেহরবানি করে এগুলো একটু ঘরে বাইরে দোকানে বাগানে আলোচনা করেন একটু। চা দোকানে বসে বসে চা খাই নষ্ট করে পয়সাটা নষ্ট করলাম, কি আউল ফাউল কথাবার্তা বলে ইমানটা নষ্ট করলাম, আমলটা নষ্ট করলাম, আকলাটা নষ্ট করলাম। জি, এগুলি আলোচনা কোথায় হবে বলেন, কে করবে বলেন? জি, আপনার ঘরে কি আমি যেতে পারবো? জি, জোর করে যেতে পারবো? আপনার ঘরে আপনি বলবেন, আপনার পরিবেশে আপনি বলবেন, আপনার ঘরে আপনি বলবেন, বলতে হবে। যদি না বলা হয় তো এর কিন্তু দিতে হবে, এটা কিন্তু কি আল্লাহর তরফ থেকে আল্লাহর কাছে এটা কি জবাব দিতে হবে, এবং সেটা ভয়াবহ অবস্থা হবে। আমি কথা বাড়াইলাম না, হাল অবস্থা দেখেন মেহরবানি করে। না বলে পারতেছি না, একটা দেশ যদি কেউ আক্রমণ করে অ্যাটাক হয়, রাখতে হবে। কোথায় আছি আমরা এখন বলেন? বাংলাদেশে তো আছি, কত বড় 1400 কিলোমিটার আগাগোড়া নাকি নাকি টেকনাফ থেকে তো তুলে পর্যন্ত। যে বড় ক্যাপিটাল কোনটা? রাজধানী তো ইয়ের রাজধানী পরিবেশ কি এত ভালো? রাজধানী পরিবেশ খাওয়া থাকা পড়া কি এত ভালো? বললাম না। আর এটা হলো যে একেবারে কি আমদানি রপ্তানি মানে চলছে, একটা বাংলাদেশের রু বলা যায় এটাকে, এটাকে লাইফ লাইন। কোনটা চিটাং? আচ্ছা, খোদা না করুক, যখন একসময় হবে এটা, আল্লাহ না করুক, আল্লাহ আমাদের উপর আর হেফাজত করুক, যদি হয় এরকে কি ছাড় দিবে? প্রথম টার্গেট কিন্তু এগুলিই হয়। পাওয়ার প্ল্যান্ট বন্ধ করে দাও, গ্যাস বন্ধ করে দাও, সব বন্ধ করে দাও, ক্যাপিটাল বন্ধ করে দাও, কি এই যে বন্ধ করে দাও, ওটা মারে দাও, ওটা সাইড করে দাও। আগের মতো তো কি ওই কি 1 কিলোমিটার দূরে কি মেশিন গান যায়, এবার ওগুলো তো নাই এখন। এখন তো একটা সাইডে কাম হয়ে যাবো গা, চিন্তা মাথা আসে না, আসে না। জি, তো টাওয়ার মানে কী লাভ হবে বলেন? ভুল বুঝে না কিন্তু, টাওয়ার মানে কী লাভ হবে? আর নামার তো সময় পাবে না টাওয়ার থেকে, এমন অবস্থা হবে, তস করে ফেলবে সবগুলো। টাওয়ার না বলে টাকা রাখেন, স্বর্ণ কিনে রাখেন, টাকাও কাজে লাগবে না, টাকা মানে স্বর্ণের দাম কেউ অ্যাফোর্ড করতে পারবে না, কোনো দেশ করতে পারবে না। এটা কিন্তু কী যাবি কথা, স্বর্ণ জমা রাখেন, তখন অন্তত খাইয়ে কিছু বাঁচতে পারবেন, চতুর্থ আল্লাহ করে। টাওয়ার দিয়ে কোনো কাজ হবে না, কোনো বন্ধু বাসা থাকবে না, কোনো আত্মীয়দের বাসা থাকবে না, কেউ কারো সাপোর্ট করতে পারে না, কেউ কারো হেল্প করতে পারবে না, সেই সুযোগ থাকবে না। এমন ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। আল্লাহ আমাদের বুঝবার তো অভিজ্ঞান, বেজার হচ্ছেন, বেজার হইয়েন না। যদি কিতাব দেখতে চান দেখাইতে পারবে, প্রমাণ আছে বলাই, প্রমাণ ছাড়া কোনো কথা আমি বলি না, কারণ আমি আল্লাহ কাছে জবাব দিতে হবে, কেন এই কথাগুলি বললাম। ওমা আলিনুল বালাগ
ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি